শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে নিজ বাড়ির সামনে ভাঙচুরের মুখে পড়ে জামায়াতের এমপি আমির হামজার গাড়িবহর। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে অবস্থান ছিল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এক পর্যায়ে জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে ভাঙচুর করা হয় গাড়িবহরে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমির হামজার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভের ডাক দেয় গণ অধিকার পরিষদ। বিকেল থেকে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া এলাকায় বিএনপির সংসদ সদস্য আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। সংসদ সদস্য আইনুল হক জানান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভবন নির্মাণ নিয়ে একটি সরকারি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে চান্দাইনকোনা এলাকায় ভবন স্থাপনের কথা বলা হয়। এ নিয়ে চান্দাইনকোনা ও ধানগড়ায় মিছিল সমাবেশ ও মানববন্ধন চলছিল। ধানগড়া এলাকায় বৈঠক শেষে ফেরার পথে জামায়াত, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। গাড়ির মধ্যে উঠছে, আসার পরে আমাকে অতর্কিতভাবে হামলা করে অস্ত্রশস্ত্র সহ, একজন হাতে পিস্তল ছিল এবং কয়েকজন রামদল ছিল, লাঠি ছোড়া ছিল, আমার গাড়ি ভাঙচুর করেছে এবং আমাকে মারধর করে না, কিন্তু আমার ছেলেপিলেকে অনেক মারধর করে অনেক আহত হয়েছে। এই ঘটনা ঘটে থাকলে তার প্রকৃত কি কারণ, কি উদ্দেশ্য এবং কেন হলো, সকল বিষয়গুলো আমরা দেখে শুনে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা করব। এলাকাটিতে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।